বাংলাদেশ ভারত সীমান্তে সম্প্রতি উত্তেজনা বেড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্তের বেশ কয়েকটি এলাকায় গুলি বিনিময়, নতুন কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা এবং সংঘাতের খবর পাওয়া গেছে। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার মাসিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুরের মাসিমপুর সীমান্তের গামাইতরা এলাকায় এই ঘটনা ঘটে। নওগাঁর ধামারহাইট উপজেলার বস্তাবর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধা দেয়। বাধার মুখে কাজ বন্ধ রেখে ফিরে যান বিএসএফ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। চলতি সপ্তাহে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে গোলাগুলির ঘটনায় 2 জন বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। সীমান্তবর্তী বাসিন্দারা জানিয়েছেন, প্রায় প্রতিদিন রাতের বেলা গুলি চলার শব্দ পাওয়া যাচ্ছে, যা তাদের জীবনে আতঙ্ক সৃষ্টি করছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধ করতে তারা কড়া নজরদারি চালাচ্ছেন। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সাম্প্রতিক কিছু ঘটনায় ভুল বুঝাবুঝির কারণে এই উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অভিযোগ করেছে যে বাংলাদেশ থেকে কয়েকটি গ্রুপ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে, যা তাদের নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব ফেলছে। উভয় দেশের সীমান্ত বাহিনী পর্যায়ক্রমে পতাকা বৈঠক আয়োজন করছে বলে জানা গেছে। উভয় পক্ষই সমস্যার সমাধানে একমত পোষণ করেছে, তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধানের প্রত্যাশা করছেন। সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের মধ্যে স্থায়ী সমন্বয় এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে আর্জি জানিয়েছেন, যেন দ্রুত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করা হয়।